হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, অনেক সময় আমরা আমাদের মোবাইলের গ্যালারি থেকে ভুল করে অনেক গুরুত্বপূর্ণ ছবিগুলি ডিলিট করে দিই। বন্ধুরা, আজকেকার এই কয়েক মিনিটের ভিডিওটি দেখে তোমরা সেই ডিলিট হয়ে যাওয়া ছবিগুলি আবার তোমাদের মোবাইলের গ্যালারিতে ফিরিয়ে আনতে পারবে। সো বন্ধুরা, ভিডিওটি বেশি বড় হবে না, কয়েক মিনিটের ভিডিওটি মন দিয়ে দেখতে থাকো। সো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ইন্ডিয়ান রয়্যালস এপিক ইউটিউব চ্যানেল, আর আমি আকাশ আছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। মোবাইল সম্বন্ধে সব ধরনের টিপস এবং টিপস পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন ইন্ডিয়ান রয়্যালস এপিক ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল আইকনটি অল মুডে বাজিয়ে দিন। আর ভিডিওটি আপনাদের একটুও কাজে লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। বন্ধুরা, আমাদের মোবাইলে নর্মালি দু ধরনের স্টোরেজ থাকে। একদম প্রথমে থাকে ইন্টারনাল স্টোরেজ, আর একটা হলো এক্সটার্নাল স্টোরেজ। ইন্টারনাল স্টোরেজ হলো আমাদের মোবাইলের মেন মেমোরিটা, আর এক্সটার্নাল স্টোরেজ হলো আমরা যেটা এসডি কার্ড হিসাবে ব্যবহার করে থাকি। বন্ধুরা, আজকেকার এই ভিডিওতে দেখানো প্রসেসটি ফলো করে তোমরা তোমাদের মোবাইলের ইন্টারনাল স্টোরেজ থেকে ডিলিট হয়ে যাওয়া ফটোগুলি আবার তোমাদের মোবাইলে রিকভার করতে পারবে। কিন্তু এসডি কার্ড থেকে ডিলিট হয়ে যাওয়া ফটোগুলি এই প্রসেসটি ফলো করে তোমরা ফিরিয়ে আনতে পারবে না। সো বন্ধুরা, তোমাদের আরেকবার বলে দিলাম যে তোমরা যদি এই প্রসেসটি ফলো করো তাহলে তোমাদের মোবাইলের ইন্টারনাল স্টোরেজ থেকে ডিলিট হয়ে যাওয়া ফটোগুলি আবার তোমরা ফিরে পাবে। কিন্তু ফটোগুলি যদি এক্সটার্নাল স্টোরেজ বা এসডি কার্ডে থাকে তাহলে তোমরা ওই ফটোগুলি ফিরে পাবে না। এর জন্য আমি পরবর্তীকালে অন্য একটি ভিডিও বানিয়ে দেবো। এবার তোমাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে। অ্যাপ্লিকেশানটিকে তোমরা কীভাবে ইনস্টল করবে সেটি আমি একটু পরে দেখিয়ে দেবো। প্রথমে তোমরা অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে নেবে। অ্যাপ্লিকেশানটি ওপেন করার সময় অবশ্যই তোমাদের মোবাইলের ইন্টারনেট কানেকশানটি চালু রাখবে। এরপর তোমরা স্টার্ট নামে যে অপশানটি দেখতে পাচ্ছ এই অপশানটির উপরে ক্লিক করে দেবে। এখানে তোমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। যদি অ্যাপ্লিকেশানটি তোমাদের কাছে পারমিশন চায়, পারমিশন অবশ্যই অ্যালাউ করে দেবে। এখানে তোমাদের অনেকক্ষণ সময় লাগবে। তোমাদের মোবাইলে নিশ্চয়ই হাজার হাজার ফটো রয়েছে, সেই জন্য এখানে অনেকটা সময় লাগবে। সো বন্ধুরা, দেখো আমার মোবাইল থেকে যে সমস্ত ফটো ডিলিট হয়ে গিয়েছিল সেই ফটোগুলি আমি এখানে ফিরে পাচ্ছি। এছাড়াও আমার মোবাইলের যে ফটোগুলি বর্তমানে রয়েছে সেই ফটোগুলিও এখানে রয়েছে। এখান থেকে তোমাদের যে ফটোটি ডিলিট হয়ে গিয়েছিল সেই ফটোটিকে তোমরা একটু কষ্ট করে খুঁজে নেবে। এখানে তোমরা তোমাদের মোবাইলের যে ফটোগুলি ডিলিট হয়ে গিয়েছিল সেই ফটোগুলিকেও পাবে, তার সাথে তোমাদের মোবাইলের যে ফটোগুলি বর্তমানে রয়েছে সেই ফটোগুলিকেও তোমরা এখানে পাবে। সব তোমরা এখানে একটু কষ্ট করে খুঁজে নেবে যে তোমাদের কোন ফটোগুলি ডিলিট হয়ে গিয়েছিল। তোমরা সেই ফটোটিকে খুঁজে পেলে পাশের এই বক্স আইকনে তোমরা ক্লিক করে এখানে একটি টিক মার্ক করে দেবে। এরপর পাশের এই 3 ডট অপশানে ক্লিক করে দেবে। এরপর দেখবে দ্বিতীয় একটি অপশান রয়েছে সেভ টু ফাইল গ্যালারি, এই অপশানটির উপরে তোমরা ক্লিক করে দেবে। এরপর নিচের ইউজ দিস ফোল্ডার এই অপশানটির উপরে ক্লিক করে দেবে। এরপরে অ্যালাউ আমি এই অপশানটির উপরে ক্লিক করে দেবে। এরপর তোমাদের মোবাইলে এই ফটোটি অটোমেটিকই সেভ হয়ে যাবে। বন্ধুরা, এবার তোমাদের দেখিয়ে দিতে তোমরা অ্যাপ্লিকেশানটিকে কীভাবে ইনস্টল করবে। অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করার জন্য তোমরা সরাসরি গুগল প্লে স্টোর ওপেন করে নেবে। এরপর তোমরা সার্চ বক্সে গিয়ে টাইপ করবে ডিস্ক ডিগার, DISKDIGGER বলে সার্চ মেরে দেবে। এরপর তোমরা এইরকম একটি অ্যাপ্লিকেশান দেখতে পাবে। তোমরা অ্যাপ্লিকেশানটির আইকন ভালোভাবে দেখে নাও। তোমরা এইরকমই অ্যাপ্লিকেশান ইনস্টল করবে। তোমরা যদি এইভাবে অ্যাপ্লিকেশানটিকে খুঁজে না পাও তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশানটির লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা ওখান থেকে অ্যাপটিকে খুব সহজে ইনস্টল করে নিতে পারো। এরপর আমি যেমন দেখালাম সেই রকম প্রসেসে কাজ করে নেবে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিও এতটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ইন্ডিয়ান রয়্যালস এপিকের সাথে সদা সম্পর্ক জুড়ে রাখবেন। এবং পারলে ভিডিওটি একটি কমেন্ট করে যাবেন, কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও করতে অনেকটা মোটিভেট করে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিও এতটুকুই। ধন্যবাদ সবাইকে সাথে রাখার জন্য।